একটা দুর্গ যেটা আজও দাঁড়িয়ে আছে, কিন্তু তার গল্পের অর্ধেকটাই হারিয়ে গেছে জঙ্গলের অন্ধকারে। লোককথায় আছে, ভগবান রাম রাবণকে পরাজিত করে ফেরার পথে তার ভাই লক্ষ্মণকে দিয়েছিলেন এই দুর্গ। বান্ধব অর্থাৎ ভাই, গড় অর্থাৎ দুর্গ, সেই থেকেই এর নাম বান্ধবগড়। ইতিহাস অবশ্য বলছে এখানে একাধিক সাম্রাজ্যের নিদর্শন রয়েছে। শোনা যায় 2000 বছরের বেশি পুরনো এই ফোর্টের ভেতরে রয়েছে 30টির বেশি গুহা, যেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা থাকতেন। প্রাচীন শিলালিপিও উদ্ধার হয়েছে। পাওয়া গেছে পাথরে খোদাই করা প্রায় 10 মিটার লম্বা বিষ্ণুর শায়িত মূর্তি। সামনে বইছে চরণ গঙ্গা। ছোট ছোট আরো অনেক মূর্তিও এখানে পাওয়া গেছে। টালা জোনের এই দুর্গে এখন না আছে সম্রাট, না আছে মনুষ্য বসতি। লতায় পাতায় জঙ্গলে ঢেকে যাওয়া এই দুর্গে এখন লুকোচুরি খেলা করে রহস্যেরা। আর শোনা যায়, আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জঙ্গলে যেখানে প্রকৃতি পাহারা দিচ্ছে ইতিহাসকে, আর ইতিহাসের অন্দরমহলে আশ্রয় নিয়েছে ভয়ঙ্কর সুন্দর সব বন্যপ্রাণী। 1968 সালে জাতীয় অভয়ারণ্যে স্বীকৃতি পাওয়া এই জঙ্গলের দুদিন আমার কাছে খাট্টা মিঠা স্মৃতির মতো। গিয়েছিলাম মধ্যপ্রদেশের উমারিয়া জেলার বান্ধবগড় ন্যাশনাল পার্ক। যাওয়ার দিন হামসাফারের প্রায় 10 ঘন্টা লেটের পর কাটনি স্টেশনে যখন রাত 12টা নাগাদ নামলাম, আমাদের কাউকে দেখলে মনেই হয়নি আমরা ক্লান্ত শ্রান্ত। বরং 14-15 জন প্রাণবন্ত সবুজ কিশোরী অসম্ভব অভিযানের নেশায় সেদিন মগ্ন ছিলাম। এই মজাদার ট্রেন জার্নির গল্প আপনাদের একদিন শোনাবো। মধ্যবিত্তরা এই ট্রেনে উঠলে নিজেকে আর গরিবস নয়, বরং আম্বানিস ফিলিংস চলে আসতেও পারে। ট্রেন থেকে নেমে ট্রাভেলারে করে এক প্রকার নাইট সাফারির আস্বাদন নিয়ে রাত 3টে নাগাদ পৌঁছলাম জঙ্গল প্যালেস রিসর্টে, আমাদের দুদিনের আস্তানা। ছোট্ট একটা পাওয়ার ন্যাপ নিয়ে ভোর 5টা নাগাদ বেরিয়ে পড়লাম সাফারিতে। সেদিন আমাদের জিপ গিয়েছিল কোর এরিয়ায়, বাকি দুটো বাফার জোনের জন্য ছিল। মোট 3টে সাফারি করেছিলাম। সাফারি বুকিং লিংক, চার্জ, নিয়ম ইত্যাদি ইত্যাদি সমস্ত ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এখন বরং আমার সঙ্গে কোর এরিয়ায় চলুন। জঙ্গল বললেই মনে বাঘের ছবি ভেসে ওঠে না? কিন্তু আমরা দেখেছিলাম হাতি আর অনেক ধরনের পাখি। তবুও বাঘের জন্য মনটা হু হু করছিল। দর্শনই পেলাম না। রিসর্টে ফিরে শুনি বাফার জোনে নাকি জ্যান্ত বাঘ মামা হেঁটে চলে বেড়াচ্ছে। আর আমাদের সেকেন্ড সাফারিটা ছিল বাফার জোনে। তো বিকেল বেলা তার সঙ্গে দেখা হবে সেই আনন্দে দুপুরের ভাত ঘুমটাও পালিয়ে গিয়েছিল। বিকেলের সাফারির জন্য বেশ কিছুটা আগেই বেরিয়ে গেলাম। তখনও কল্পনা করিনি কি অপেক্ষা করছে আমাদের জন্য। গাইড ম্যাডাম শক্ত হাতে জিভ ধরে বসতে বললেন। খবর এলো মামা শুয়ে আছেন। ব্যাস, আমাদের পঙ্খিরাজের তখন সে কি আনন্দ! লাফাতে লাফাতে সবাইকে পেছনে ফেলে চোঁচা দৌড়ে গিয়ে যখন ঘটনাস্থলে পৌঁছলাম, দেখলাম মামা হুঙ্কার দিচ্ছে।
কিন্তু চারপাশের ভিড় থেকে তখন বাহারি আওয়াজ বের হচ্ছিল। বিরক্ত হয়ে কিনা জানি না, মামা হেলে দুলে রাস্তার পেটের ওপর দিয়ে চলে গেলেন অন্য জায়গায়। পেছনে পড়ে রইল ক্লিক ক্লিক শব্দ আর আমাদের অতৃপ্ত চাহনি। চমক এখানেই শেষ নয়। অন্য প্রান্তে তখন ময়ূর পেখম মেলে নাচবে বলে ভাবছিল, কিন্তু এত মানুষের সমাগমে বেচারা লজ্জায় লাল হয়ে গেল। আর এদিকে তখন অন্য বিভ্রাট। বুনো হাতিদের মধ্যে ঠেলাঠেলি লেগে গেছে। সবাই আমাদের সাথে দেখা করতে মরিয়া হয়ে উঠেছিল। বাড়ির ছোট বড় মেজোদেরও ডেকে নিয়ে এলো। কিন্তু কি করব বলুন, আমাদের কোমল হৃদয় বেঁচে থাকার জন্য একটাই সুযোগ দিয়েছেন ওপরওয়ালা। তাই ওই দাতালকে ছুটে আসতে দেখে জিভ শুদ্ধ শটান পেছন দিলাম, এমনকি ছবি তুলতেও ভুলে গেলাম। ছুটন্ত সময়ে এরকম দুরন্ত একটা ছবিও অবশ্য পেয়ে গিয়েছিলাম, পড়ে পাওয়া 16 আনা। পরদিন ভোরবেলা ছিল তৃতীয় সাফারি। মাঝরাত থেকেই প্রকৃতি সে কি দাপাদাপি। ঝড় খিলখিলিয়ে হাসে তো বৃষ্টি ঝমঝমিয়ে নাচে। সেদিনই ফিরতি ট্রেন। সাফারিটা হাত থেকে ফসকে যাবে ভাবতে ভাবতেই জিপে উঠে গেলাম। মিষ্টি ঠান্ডা হাওয়া আমাদের প্রাণ জুড়িয়ে দিল, আর জঙ্গলে ঢুকে চুন সুরকিতে অভ্যস্ত চোখ যেন আরাম খুঁজে পেল। ये पुष्प नक्षत्र में ही पानी अंदर लेता है, बाकी इसके लिए तो वीडियो चल रहा है। ये कहाँ good fake hair sound. বান্ধবগড়ে জঙ্গলে যতদূর চোখ যায় শুধুই যেন ছবি। প্রকৃতি, সেখানকার বুনো পশুরা সবাই সেখানে যেন প্রস্তুত ছবি হওয়ার জন্য, আর আমরা সেই ছবির অবাক দর্শক। এইভাবেই ফুরুত করে পালিয়ে গেল বান্ধবগড়ের 2 দিন। এবার
নেক্সট টিকিট কনফার্ম না হওয়া পর্যন্ত শুধুই জাবর কাটা। কিছু জায়গা থাকে না, যেই জায়গাগুলোতে বারবার ফিরে আসতে ইচ্ছে করে, বান্ধবগড়ের জঙ্গল ঠিক তেমনি একটি জায়গা। আর যে দুরন্ত ঘূর্ণিতে চেপে আমার এ সমস্ত অভিযান, তার নাম উই আর সোলো। যেমন ব্যবস্থাপনা তেমন ভালোবাসা। সত্যি বলতে আমার এই থোরবড়ি খাড়াবড়ি থোর জীবনে এই গ্রুপটি অনেকটা হিমেল হাওয়ার মতো। ঠিক যেমন ছোটবেলায় সরস্বতী পুজোর দিন মায়ের পায়ে সব বই দিয়ে সারাদিন পড়তে হবে না ওই আনন্দে কাটিয়ে দিতাম, এখানে ঘুরতে গিয়ে কোনো কাজকর্ম করতে হবে না, সেই আনন্দেই দেদার মজা করি। স্বাধীনতার স্বাদ পেতে জয়েন করতেই পারেন আমাদের সঙ্গে। যোগাযোগের নাম্বার দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। তবে জানিয়ে রাখি, ছুটির অ্যাপ্লিকেশনটা আমি ইতিমধ্যেই দিয়ে দিয়েছি, তাই খুব শিগগিরই আরও একটা গল্প নিয়ে আসছি আপনাদের কাছে। আর ততদিন লুনা লগের সাথে ছোট্ট একটা কিটক্যাট ব্রেক উপভোগ করুন। টাটা। मस्तकों के झुंड आज जंग की घड़ी की तुम गुहार दो, आरंभ है प्रचंड बोल मस्तकों के झुंड आज जंग की घड़ी की तुम गुहार दो, आन बान शान या की जान का हो दान आज एक धनुष की बाण पे उतार दो, आरंभ है प्रचंड बोल मस्तकों के झुंड आज जंग की घड़ी की तुम गुहार दो, आन बान शान या की जान का हो दान आज एक धनुष की बाण पे उतार दो, आरंभ है प्रचंड मन करे सो प्राण दे जो मन करे।